আজকের এই শীতের সকালে প্রজাতন্ত্র দিবসে আমরা আবার সবাই মিলে চলে আসলাম প্রকৃতির সান্নিধ্যে। উদ্দেশ্য চড়ুইভাতি করব বন্ধুর বাগান বাড়িতে। এখানে চারিদিকেই মনোরম প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা খোলা জায়গা, আর আছে বিভিন্ন ধরনের ফুল ফল আর সবজির বাগান। মানে এক কথায় পিকনিকের জন্য একদমই আদর্শ জায়গা। আর আজ আমরা সকল বন্ধুরা মিলে এখানেই সারাদিন কাটাবো। আর থাকছে প্রচুর আইটেমের সাথে দুপুরের খাওয়া দাওয়া, আর তার সাথে থাকছে নাচ গান খেলা কবিতা আনন্দ মজা আর মন খুলে বন্ধুদের সাথে আড্ডা। তবে আমরা কিন্তু প্রায়ই পিকনিক করে থাকি, তবে শীতকালের আলাদাই আমেজ। পিকনিক বনভোজন চড়ুইভাতি যে যাই বলুন না কেন, এটি কিন্তু বাঙালির শীতের আমোদ প্রমোদের একটি বড় অংশ। আর সত্যি করে বলতে কি, চড়ুইভাতি এই শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন যেন খামচে ধরে ছোটবেলার স্মৃতিগুলো। আগে শীতকালে মাঠে ঘাটে কতই না চড়ুইভাতি আর বনভোজন করে বেরিয়েছি। আর গ্রাম থেকে বড় হয়েছে অথচ চড়ুইভাতি করেনি এমন মানুষ পাওয়া কিন্তু ভার। আর তাই এই ব্যাপারটা যে কতটা আনন্দদায়ক সেটা নিশ্চয়ই আপনারাও বন্ধু বা পরিবারের সাথে উপলব্ধি করেছেন। চারিদিকটাই ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর তার সাথেই প্রচুর সবুজ বড় বড় গাছের সমাবেশ। আর এখানে একটি বাঁধানো পুকুরও আছে, তাতে চ্যাং কই শিং মাগুর সব ধরনের জিওল মাছেই সগৌরবে বিরাজ করছেন। অনেকটাই তো দেখা হলো, চলুন এবার আমরা ঘরের ভেতর প্রবেশ করি। প্রত্যেকটা ঘরের চারিদিকেই খুব সুন্দর করে সাজানো গোছানো। এদিকে চলছে জলখাবারের প্রস্তুতি, আর এদিকটায় সবার বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। সবাই এসে এখনো পৌঁছয়নি, তবে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তার আগে চলুন দেখে নেই আমাদের জলখাবারের জন্য আজ কি কি ব্যবস্থা আছে। এখানে রাখা আছে প্রচুর পরিমাণে কলা। সঙ্গমিত্রা চটপট সব গুছিয়ে নিচ্ছে, এখন কেক কেটে গোছানো চলছে। তুমি তো সবই করে ফেলছো, বলো বলো আমি কি করব? কত বছর হলো? হ্যাপি বার্থডে। হ্যাঁ, এই যে সুন্দর কেক, কাটিং কাটিং হচ্ছে। সবার প্রিয় চা হচ্ছে, আর এদিকে চলছে দুধ চা লিকার চা আদা চা কত রকমের চা। চা তৈরি হয়ে গেছে, আর চায়ের সাথে থাকছে বিস্কুট আর কেক, আর তারপর থাকছে ডিম সেদ্ধ। আর এদিকে একবার দেখুন চায়ের সাথে জমিয়ে চলছে মা মেয়ের মস্তি। চলুন এবার আমরা একটু অন্যদিকে ঘুরে আসি। কি দারুণ সুন্দর ফুলগুলো, এগুলো দেখুন পালং শাক। দেখুন কত ছোট ছোট পেঁপে গাছে ফল আর ফুল ধরে আছে, দারুণ সুন্দর। চলুন এবার আমরা পাকশালার দিকে যাই, ওদিকে কি কি চলছে এক নজর দেখে আসি। বাবা, ওরা এখন সবাই কাটাকুটি আর বাটনা নিয়ে ব্যস্ত। জোর কদমে চলছে দুপুরে খাবারের জন্য রান্নার প্রস্তুতি। এখানে মিক্সড ভেজের জন্য সবজি কাটা চলছে, আর এখানে মাটনের আলু ভাজা হচ্ছে। এখানে সব মশলাপাতি কেটে ধুয়ে বেটে রাখা হয়েছে, এখন মাটন রান্নার জন্য সবকিছু রেডি। আর এখানে হচ্ছে লোটে মাছ সেদ্ধ। মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটা ছাড়িয়ে হবে লোটে মাছের ভর্তা। এখনো অনেক আইটেম বাকি, তবে অনেক বন্ধুরাই চলে এসছে, ওদের সাথে দেখা করে আবার ঘুরে আসছি। দেখুন আবার চলে আসলাম, এখন হচ্ছে চিকেন পকোড়া স্টার্টারে থাকবে, সাথে ফুলকপির পকোড়াও। আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন কারি, দারুণ দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখানে কেটে রাখা হয়েছে স্যালাডের আইটেম। আর এখানে আছে ভাজা আর পোড়া করার জন্য বেগুন। আজ এখানে আমাদের পিকনিকে অনেক অনেক আইটেম হচ্ছে, আমি যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। খুশি হয়েছি সবাই তোমরা এসছো, এটাই আমার আনন্দ। তারপরে গান হবে, আমরা নাচবো। আর আমার গলাটা সবসময় ভাঙা থাকে, কি করবো জানি না। গলাটা তো কিছুতেই কোনো ট্রিটমেন্ট করে গলাটা ঠিক করতে পারছি না। মৌসুমি থ্যাংক ইউ। হ্যাঁ, আর আমি সবাইকে দেখে খুব ভালো লাগছে, আরও আসছে সবাই, ওরা সবাই আসছে, আমাদের একটা গানের আসর বসবে। হ্যাপি রিপাবলিক ডে। সবাই ভালো থেকো, দেশের ভালো হোক, জনতার ভালো হোক, এটুকুই আমি চাই।